আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে ভেজিটেবল কাবাব। খুবই মজাদার একটা রেসিপি। ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে সবজিটা খেতে চায় না, তারা খুবই পছন্দ করে খাবে এভাবে কাবাব করে দিলে। তো আমরা কিন্তু মাছ দিয়ে করেছি বা মাংস দিয়েও কাবাব করেছি। দেখেন তো এইভাবে ভেজিটেবল দিয়ে কেউ কাবাব করেছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলিও একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপর একই পানিতে, মানে সিদ্ধ করার যে পানিটা অবশিষ্ট ছিল ফুলকপি সিদ্ধ করার পরে, ওই পানিতেই আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর এবং একটা আলু। আলুর পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, আর নয়তো আলুর চপ লাগবে, খেতে ভালো লাগবে না, আর কাবাবের টেস্টও পাওয়া যাবে না। আর সিদ্ধ করার সময় পানির পরিমাণটা বুঝে দিতে হবে যেন অতিরিক্ত পানি না থেকে যায়, কারণ সিদ্ধ করা পানিটা ফেলে দেওয়া যাবে না, সবজির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তারপরে তো সিদ্ধ করা সবজিগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি ম্যাশ করতে হবে না, একটু আধ ভাঙ্গা থাকবে এরকম। তারপরে যে ডিমটাকে আমি স্লাইস করে নিয়েছি একদম চিকন অংশ দিয়ে। দেখে হয়তো বুঝতে পেরেছেন কীরকম হবে সবজিগুলি। আমি আবারও কাছে থেকে দেখিয়ে দিলাম। তারপরে তো সবগুলি একত্রে মিক্সড করে ফেলবো। ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি একে একে অন্যান্য উপকরণগুলি অ্যাড করতে থাকবো। যেমন ধনিয়া পাতা দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, তারপর কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণটা বুঝে দিতে হবে, কারণ এর আগে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর পরিমাণ মতো একটু একটু করে সস দিয়ে দিতে হবে। সসের পরিমাণও কম দিতে হবে। সসের পরিমাণ বেশি দিলে দেখা গেছে বেসনও বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কাবাব খেতে নিলে। তো আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমার বাসায় বেসন ছিল না, রাত্র করে আমি কাবাবটা করেছিলাম, এই জন্য আমি পুরাটা কাবাবই কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। কিন্তু আপনারা বেসন দিয়ে করবেন, তাহলে পারফেক্টভাবে কাবাবগুলি তৈরি হবে। তো আমি এর মধ্যে হাতের মধ্যে কতটুকু ঘি মেখে তারপর আমি কাবাবের শেপগুলি দিয়ে নিচ্ছি। তারপর আমি এভাবে সবগুলি কাবাব বানিয়ে তারপর কর্নফ্লাওয়ার মধ্যে কোট করে নিব। কোট করে আমি ভেজে নিব। খুবই মজাদার একটা রেসিপি, বাসায় একবার এইভাবে ট্রাই করবেন। যে বাচ্চাগুলি সবজি খেতে চায় না তাদের জন্য একটা পারফেক্ট আইডিয়া। এইভাবে করে দিলে হয়তো একটু অনীহা করবে না, খেয়ে নিবে। তো আমি একে একে সবগুলি কাবাব এভাবে ভেজে নিলাম। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।